আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। কাটাতে অলরেডি 6টা বেজে গেছে, সন্ধ্যা 6টা বাজে এখন। আর আমরা এখন কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি হলদি লুক ছেড়ে। আর এখন কিন্তু আমরা যাব কোথায় বলো তো? আর তার আগে আমাদের এই বাড়ির লুকটা দেখে নাও। বাড়িতে খুব বেশি প্যান্ডেল হয়নি, কিন্তু এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর হলদির অনুষ্ঠান কিন্তু আমাদের ছাদে হয়েছিল, সেখানেও ডেকোরেশন করা হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা রেডি হয়ে সবাই মোটামুটি মন্দিরে চলে এসেছি। তোমাদেরকে এখন তো বলাই হয়নি যে বিয়েটা কিন্তু মন্দিরে হচ্ছে, কারণ আগেরবার বলেছিলাম হলদির সময় যে ভিডিওটা দেখেছিলে তোমরা, সেই সময় বলেছিলাম মন্দিরে বিয়েটা হবে। তো আমরা সেই মতন কিন্তু সবাই মন্দিরে চলে এসেছি। যে ননদের বিয়ে হচ্ছে, সেই ননদের শ্বশুর বাড়িতে ওরা হলো নিরামিষভোজী, নিরামিষ খায়। আর আমাদের বাড়িতে যেহেতু মাছ মাংস খায়, সেহেতু বিয়েটা ওরা ওখান থেকে দিতে রাজি। আমাদের বাড়িতে যেহেতু বিয়ের দিন সারাদিনই মাছ মাংস এটা ওটা খাওয়া হচ্ছে, পেঁয়াজ রসুনে ওদের সমস্যা নেই, কিন্তু ওদের হলো কথা হলো ওরা বিয়ের দিন কোনো জীব হত্যা করতে চায় না, মানে মাছ মাংস এসব খেতে চায় না। এই জন্য কিন্তু বিয়েটা অ্যাকচুয়ালি মন্দিরে হয়েছে। ভালোই হয়েছে, মোটামুটি ভালোই মজা হলো। আর এখানে মন্দিরে বিয়ে হয়, তারপরে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাব, সেই সবও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই মুহূর্তে কিন্তু বরও চলে এসেছে, আর বরকে কিন্তু মাসিমণি এই বরণ করে নিয়েছে। আর তারপরে কিন্তু অলরেডি বিয়েও শুরু হয়ে গেছে। এটা মন্দিরে হলে কি হবে, সব কিছু অনুষ্ঠান কিন্তু হয়েছে, যেমন সকালে বৃদ্ধি, গায়ে হলুদ, তারপরে আগের দিন আইব্রো ভাত, সমস্ত কিছু হয়েছে। এখানে এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই যে ফুল শোকাচ্ছে দেখে সবাই হাসছিল, ভীষণ আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল এখানটা। তারপর 7 পাক ঘোরা হলো, তারপরে এবার হলো মালা বদল। আর তারপরে না, আমরা তোমাদের আরেকটা কথা বলা হয়নি, ওরা যেহেতু নিরামিষ খায়, আমাদের কিন্তু আশীর্বাদের সময় নিরামিষই খাওয়ানো হয়েছিল মাসির বাড়িতে। এই নিরামিষের জন্য আজকের অনুষ্ঠানটা যেহেতু মেয়ের বাড়ি হওয়ার কথা, কিন্তু মেয়ের বাড়ি আজকের অনুষ্ঠানটা হচ্ছে না, আজকের অনুষ্ঠানটা কিন্তু হবে ছেলের বাড়ি। আজকের দিনটা যেমন খুশিরও দিন, তেমন কিন্তু দুঃখেরও দিন, কারণ একটা মেয়ে একটা নতুন সংসারে যাচ্ছে, সেটা যেমন দুঃখের, তেমন মানে একদিকে একটা নতুন জীবনে পা দিচ্ছে, সেটাও তেমন খুশিরই। খুশিটা দাও। আবার নাও, ডান পায়ে বুড়াতে চলে যাও। তারপর কিন্তু ওখান থেকে পুরো বিয়ে আমরা দেখিনি, আমরা হাফ বিয়ে দেখে বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আবার রেডি হয়ে তারপরে আবার ছেলের বাড়িতে আমাদেরকে যেতে হবে। এই জন্য কিন্তু পুরো বিয়ে দেখার আমাদের সৌভাগ্য হয়নি। আর যদি দেখতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করতাম। আর এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছি মোটামুটি। আর এখানে সবাই রেডি হয়ে বসে রয়েছে, দেখছো গাড়ির জন্য অপেক্ষা করছে। বয়স্ক মানুষদেরকে দিয়ে এসেছে, তারপরে আমরা আবার গাড়ি, মানে বেশি দূর না তো, এই জন্য একবার দিয়ে আসছে, আর তারপরে আমাদের আবার নিয়ে যাচ্ছে। এরকমভাবে এই যে গাড়িটাই করে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। তারপরে আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে গেছি। এই যে মামি, মাসি, তারপরে এই একটা মাসি, আমার একটা ছোট্ট ননদ, ওরই কিন্তু দিদির বিয়ে হচ্ছে। তো কত মজা হচ্ছে বলো, সবাই মিলে যাচ্ছি একই সাথে। আর এখানে গিয়ে কিন্তু আমরা স্টার্টার খাচ্ছিলাম এখন। আর এইটা কিন্তু ছিল তোমার দই বড়া ছিল, ভেজ মোমো ছিল, আইসক্রিম ছিল, কফি ছিল, সব কিন্তু ভেজ আইটেম ছিল। আর এখানে কিন্তু ভেজ ফুচকাও ছিল। ভেজ হোক আর নন ভেজ হোক, বিয়েতে বাড়ি এসে ফুচকা খাবো না সেটা কিন্তু মানা যায় না। আর এখানে কিন্তু আমরা এসে সবার আগে ফুচকাটা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু দই বড়া খেয়েছি, তারপরে মোমো খেয়েছি। মোমোতে না প্রচুর ঝাল ছিল, এত ঝাল ছিল আমার ছেলে তো খেতেই পারছিল না। তারপরে একটা আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে দই বড়াটা দেখেই কিন্তু সুন্দর লাগছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তারপরে আমরা সোজা চলে যাচ্ছি মেন কোর্সে। চলো, আজকের দেখছো সবই কিন্তু এখানে ভেজ আইটেম আছে, মিনারেল ওয়াটার, পনির সাটে, রুমালি রুটি, তারপর তোমরা পজ করে মেনুটা একবার দেখে নিও। এখানে কিন্তু সব কিছুই মানে ভেজ আইটেম আছে, আর সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল। আর আমরা এখানে খাওয়ার জন্য ওয়েট করছিলাম। তারপর তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সবাইকে টাটা দিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম। গাড়িতে কিন্তু এই ভিডিওটা কিন্তু গাড়ি থেকে তোলেছিলাম, আমরা সবাইকে টাটা করে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসবো। তো আজকের মতন টাটা সবাইকে।